যে এই রংপুর মানে এই অঞ্চলে মানে আশেপাশে যেগুলো হেলথ কমপ্লেক্স আছে তার চেয়ে আমি দেখেছি যে আমাদের পীরগঞ্জে সবচেয়ে রোগীর সংখ্যা বেশি এবং এখানে বেড অকুপেন্সি প্রায় সবসময় বেশি থাকে। তো আমাদের একটা যেহেতু এই হাসপাতালটা এখন হলো 50 বেডের আছে, একটা 100 শয্যায় উন্নীত করার জন্য ইতিমধ্যে আমাদের এস্টিমেট সব কিছু করা আছে। আশা করি যে গভর্নমেন্ট যদি পরবর্তীতে এই ফিজিক্যাল ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট অপারেশন প্ল্যান নামে একটা প্ল্যান ছিল, তার আওতায় এটা অন্তর্ভুক্ত ছিল। এখন এই মাঝখানে একটু আপনারা জানেন যে হয়তো দেশের রাজনৈতিক কারণে প্রকল্পগুলো একটু নেওয়া হয়নি, এখন আবারও নতুন দমে শুরু হয়েছে। আশা করি যে এটা শীঘ্রই আমাদের এই প্রকল্পটা নেওয়া সম্ভব হবে এবং তখন অনুমোদন হলে এটা আসলে 100 বেডে উত্তীর্ণ করা সম্ভব হবে আর কি। তবে এটা আসলে সময়ের সাপেক্ষ ব্যাপার আর কি, সময় লাগবে আর কি। ইতিমধ্যে দেখে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি এখানে আসার আগে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি। ইতিমধ্যে হয়তো ওনারা 2 জন সাপোর্ট স্টাফ এখানে দিয়েছেন পরিচ্ছন্নতা কাজের জন্য এবং উনি আরও জনবল দিতে চেয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে অতিরিক্ত জনবল নিয়োগ আসলে এটা একটা প্রক্রিয়া লাগে। তো এখান থেকেও আমি চেষ্টা করব, যেহেতু আমি মন্ত্রণালয়ে আছি, যে তাতে এই উপজেলার জন্য বা এটা মূলত সেন্ট্রালি সিভিল সার্জন নিয়োগ করে আউটসোর্সিং লোকগুলো, এবং নিয়োগ প্রক্রিয়া আমি শুনেছি যে চলমান আছে। হইলে হয়তো যেহেতু উপজেলা নির্বাহী অফিসার উনি বলেছেন যে উনি সাপোর্ট দেবেন, আমরাও চেষ্টা করব যে মন্ত্রণালয় থেকে এবং সিভিল সার্জনের সাথে আমি কথা বলবো যাতে পরিচ্ছন্ন কর্মীর সংখ্যা বৃদ্ধি করা যায়। এবং আমি এর আগেও একবার ভিজিটে এসেছিলাম, তার চেয়ে আমি আজকে অবশ্য পরিচ্ছন্নতা অনেকটা ভালোই দেখতে পেয়েছি। এর আগে আমি আসছিলাম, 2বার আসছিলাম এর আগে। তার চেয়ে হ্যাঁ, সারা বাংলাদেশে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেখানেও আমরা রেডি আছি। আমি দেখে আসলাম যে আমাদের একটা রুম রেডি করা আছে। আমরা এই যদি এইরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মোকাবেলার জন্য আমরা রেডি আছি। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকার কিন্তু ওই যে টিকা যে কর্মসূচি এটা আবার চালু করেছেন ইতিমধ্যে। আগেও যে বন্ধ ছিল তা না, আগে হয়তো একটু ছিল আর কি, মন্থর ছিল, কিন্তু এটা পুরোদমে আবার চালু হয়েছে।